मांगतो को सुल्तान बनाया मेरी कमली वाले ने मांगतो को सुल्तान बनाया मांगतो को सुल्तान बनाया मेरे कमले वाले ने जब अपना दरबार सजाया जब अपना दरबार भुलाया मेरे कमली वाले ने मांगतो को सुल्तान बनाया मेरे कमली वाले ने माल ज़र की बात नहीं है ये तो करम की बात है माल ज़र की बात नहीं है ये तो करम की बात है जिसको चाहा दर पे बुलाया जिसी को चाहा दर पे बुलाया मेरे कमले वाले ने मांगतो को सुल्तान बनाया मेरे कमले वाले ने जब अपना दरबार सजाया मेरे कमले वाले ने सलातुन्या अलैकुम खुद तो ठहरे ख़त्मे रसूल और गौस पिया जीलानी को खुद तू ठहरे ख़त्मे रसूल खुद तू ठहरे ख़त्मे रसूल और गौस पिया जीलानी को खुद तू ठहरे ख़त्मे रसूल और गौस पिया जीलानी को वलियों का सुल्तान बनाया वलियों का सुल्तान बनाया मेरे कमले वाले ने जब अपना दरबार सजाया मेरे कमली वाले ने सलातुन्या अलैकुम जिस पे अपने ही रंग चढ़ाया
जिस पे अपना रंग चढ़ाया मेरे कमली वाले ने, जिस पे अपना रंग चढ़ाया मेरे कमली वाले ने, दाता फरीद और ख्वाजा बनाया, दाता फरीद और ख्वाजा बनाया मेरे कमली वाले ने, मंगतों को सुल्तान बनाया मेरे कमली वाले ने। अल्लाहुम्मा सल्लि मुहम्मद वअलम सैयदना। माल ज़र की बात नहीं है, ये तो करम की बात है। माल ज़र की बात नहीं है, ये तो करम की बात है। जिसको चाहा दर पे बोलाया, जिसको चाहा दर पे बोलाया मेरे कमली वाले ने, मंगतों को सुल्तान बनाया मेरे कमली वाले ने। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वमन दखलहु कान आमिना वक़ाल तआला वत्तखिज़ू मिन मक़ामि इब्राहीम मुसल्ला। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल अमीनुल करीमुर रऊफ़ुर रहीम। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। सम्मानित শ্রদ্ধেয় এলাকাবাসী, মুসল্লিন ইকরাম, পর্দার আড়ালে মুস্তরাত খাওয়াতিন মা এবং বোনেরা, দেশ এবং প্রবাসে যারা যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সকলের প্রতি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, বিগত জুমা সমূহের ধারাবাহিকতায় আমি গুনাহগার আপনাদের খেদমতে আজকেও ফজিলতে কাবা, বাইতুল্লাহ শরীফের ফজিলত, বাইতুল্লাহ শরীফের শান ও মান আজমত, বাইতুল্লাহ শরীফের যে শখসিয়ত, সেই বিষয় নিয়ে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। পবিত্র কালামে মজিদ ফুরকানে হামিদ থেকে ছোট্ট দুইখানা আয়াতে করিমার অংশ বিশেষ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। গত জুমায় আপনাদের খেদমতে বলেছিলাম আল্লাহ পাক আযজা ওয়া জাল 120 খানা রহমত জমিনে নাজিল করেন বাইতুল্লাহ শরীফে খেরমে পাকে। 60 লিত তায়েফিন ওয়া 40 লিল মুসাল্লিন আয়াস সাজিদিন ওয়া 20 লিন নাজিরিন। আল্লাহ পাক আল্লাহর ঘরের যে রহমত চতুর্পাশে যে নাজিল করেন, তৎমধ্যে 20 খানা রহমত যারা আল্লাহর ঘরের দিকে তাকায়, শুধু চোখ খুলে তাকায়, দেখে থাকে, তাদের আমলনামায় 20 খানা রহমত।
যারা আল্লাহর ঘর বাইতুল্লাহর চতুর্পাশে নামাজরত অবস্থায়, রুকুরত অবস্থায়, সিজদারত অবস্থায়, তাদের আমল নামাই 40 খানা রহমত বন্টন করে দেওয়া হয়। এবং আর 60 খানা রহমত সিত্তুন আলিত তায়েফিন, যারা আল্লাহর ঘরের চতুর্পাশে তাওয়াফ করে, এই তাওয়াফকারীদের আমল নামাই 60 খানা রহমত আল্লাহ পাক বন্টন করে দেন। সেই বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে 300 নবীগণের রওজায়ে আতাহার তাওয়াফের মাঠে রয়েছেন। আল্লামা হাসান বসরি, জাকারা হাসান বসরি খায়রুত তাবি, তাবিদের মধ্যে যিনি খায়রুত তাবি, ইনি এই রওয়ায়াতখানা বর্ণনা করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমা আল ফাতওয়া ওয়াল হাদিসিয়া, এই কিতাবের মধ্যে এই রওয়ায়াতখানা জমা করেছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, নোমান বিন সাবিত, ইনিও খায়রুত তাবি, ইনিও ওনার মাসনাদে ইমাম আজমের মধ্যে এই রওয়ায়াতখানা ইনি জমা করেছেন যে আল্লাহর ঘরের চতুর্পাশে 300 নবী এবং রসুলের রওজায়ে তাহার মাজার শরীফ রয়েছে। ওয়াকাবারা ইসমাইল ওয়া উম্মুহু, ইসমাইল আলাইহিস সালামের আম্মাজান ইসমাইল আলাইহিস সালামের মাজারে পাক মকবরা রওজায়ে তাহার ফি তাহাতাল মিজাব, আল্লাহর ঘরের মিজাব, আল্লাহর ঘরের পানি যে মিজাবে রহমত হয়ে নিচে পড়ে, সেইখানে সেই হাতিমে কাবার ভেতর মিজাবে রহমতের পানি যেই জায়গায় পড়ে, সেই জায়গায় ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম এবং ওনার আম্মাজান হযরতে হাজারা আলাইহিস সালামের মাজার পাক মকবরায়ে আনোয়ার রয়েছে। আসুন সেই ধারাবাহিকতায় আমি আপনাদের খেদমতে যে আদম আলাইহিস সালামের দোয়ার কথা বলেছিলাম, গত জুমায় আপনাদের খেদমতে আমি গুনাহগার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলবো বলেছিলাম। গত জুমায় বলেছিলাম আল্লামা আব্দুর রহমান সুফুরি আলাইহি রাহমা, ওনার একটা রওয়ায়াত আপনাদের খেদমতে আমি উপস্থাপন করেছিলাম। আরেকটা রওয়ায়াত আজকে আপনাদের খেদমতে উপস্থাপন করছি। গত জুমায় 70,000 ফেরেশতা আল্লাহ পাক আল্লাহর ঘরকে যেই ময়দানে মাহশর থেকে নূরের শিকল দিয়ে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল ঠেনে ঠেনে, ফেরেশতারা নূরের শিকল দিয়ে 70,000 ফেরেশতা এরা আল্লাহর গরহানায়ে কাবাকে ময়দানে মাহশর থেকে টেনে টেনে আল্লাহর সামনে নিয়ে আসবেন। আমার নবীর সামনে আসবে। আমার নবীর সামনে এসে আল্লাহর গরহানায়ে কাবা ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতাকুলু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর গরহানায়ে কাবা আমার নবীকে বলবে, ওগো আল্লাহর নবী, আপনি আপনার ওই সমস্ত উম্মতদের জন্য সুপারিশ করুন যারা আমি বাইতুল্লাহ পর্যন্ত আসতে পারা নাই। ওয়া আম্মা মান যারানি ফাহুয়া ফি শাফাআতি, আল্লাহর ঘর বলবে, হে রাসূল, আমি বাইতুল্লাহ আপনার ওই সমস্ত উম্মতের জন্য সুপারিশ করব যারা আমি বাইতুল্লাহর তাওয়াফ করেছে, আমার তাওয়াফ করার জন্য এসেছে, হজ করার জন্য এসেছে, উমরা করার জন্য এসেছে। আমি বাইতুল্লাহ আপনার ওই সমস্ত উম্মতদের জন্য সুপারিশ করব। আর আপনি নবী বিমাল্লাম ইয়াজুরুনি, যারা আমার জিয়ারতে আসতে পারে নাই, যারা হজ্জে বাইতুল্লাহ করতে পারে নাই, যারা উমরা করতে পারে নাই, ওই সমস্ত উম্মতের জন্য আপনি দয়াল নবী সুপারিশ করবেন। জোরে বলুন। তাহলে আল্লাহর ঘর হানায়ে কাবা সুপারিশ করবে কাদের জন্য? যারা উমরা করে, যারা হজ করেছে, তাওয়াফ করেছে, তাদের জন্য। আর আমার নবী সুপারিশ করবে যারা আল্লাহর ঘরে যেতে পারে নাই, উমরা করতে পারে নাই। অপর হাদিসে দয়াল নবী বলেছেন, এবং রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা থেকে বের হয়ে যাওয়ার সময় সেখানে দরওয়াজায় লেখা আছে, আমার নবী বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, হে বাইতুল্লাহ, তুমি তোমার তাওয়াফ যারা করেছে তাদের জন্য আমার উম্মতের জন্য সুপারিশ করবে। আর আমি রাসূল আমার উম্মতের মাঝে যারা বড় বড় গুনাহ করেছে, আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। তাহলে দেখেন, বাইতুল্লাহ সুপারিশ করবে কাদের জন্য? তাওয়াফ কারীদের জন্য, হজকারী উমরাকারীদের জন্য। আর আমার নবী সুপারিশ করবেন বড় বড় গুনাহগারদের জন্য। দেখেন,
এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আজমত এটা উম্মতের জন্য বাইতুল্লাহর চাইতে আল্লাহর ঘর এটা আমার নবী কিবলা আল্লাহ করেছেন আমার নবীর মাধ্যমে। এই জন্য কাবা হচ্ছে আমার নবী। এই জন্য আলা হযরত বলেছেন হাজিও आओ शहंशाह का रोजा देखो काबा तो देख चुके काबे का काबा देखो। তাহলে কাবা হচ্ছে আমার রাসূল আমার নবী। এই জন্য শায়ের খুব সুন্দর করে বলছেন একজন খুসরবি ইয়া अच्छी लगी ना सरवारी या अच्छी लगी हम फकीरों को मदीने की गली या अच्छी लगी खुसरवी या अच्छी लगी ना सरवारी या अच्छी लगी अल्लाहुम्मा मौलाना मोहम्मद अली এই জন্য এই কবি বলতেছেন, ইনি খুব চমৎকার করে বলছেন। কবি বলছেন मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़कर। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইনি শুধু জীবনে মদিনা শরীফের বাহিরে গিয়েছিলেন শুধুমাত্র হজ্জ বাইতুল্লাহ আদায় করার জন্য। এরপরে ইনি হেরামে মদিনা হেরাম শরীফের বাহিরে যান নাই। ইনি শুধু দয়াল নবীর হুদুদে হেরাম যতটুক নবী বলেছেন যে মদিনাতুল মুনাওয়ারায় ইনি রয়ে গেছেন। ইনি বলছেন मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर मुझको कुए मुस्तफा की मुझको कुए मुस्तफा की चाकरी अच्छी लगी खुसरबी अच्छी लगी ना सरवारी या अच्छी लगी सलातुन्या कुम हम फकीरों को मदीने हम फकीरों को मदीने की गली ये अच्छी लगी खुसरबी अच्छी लगी ना सरवारी या अच्छी लगी सलातुन्या कुम। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং জানার মানার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলি দেখুন, এই জন্য আমার নবীর শান আমান বাইতুল্লাহ শরীফের আল্লাহর ঘর হানায়ে কাবার ইজ্জত সম্মান পজিশন যখন আপনি তুলে ধরবেন সেখানের ভেতরও আমার রাসূলের শান আমান নিহিত রয়েছে। যেমন কোরআনে পাকের 2 নম্বর পারা 1ম পৃষ্ঠায় قد نرى تقلب وجهك في السماء فلنعلنك قبلة ترضاها সেটার আলোচনা যখন করতে যাবেন, কাবার আলোচনা যখন করতে যাবেন, কিবলার আলোচনা যখন করতে যাবেন, বাইতুল্লাহর আলোচনা যখন করতে যাবেন, কিবলা পরিবর্তনের
যখন আলোচনা করতে যাবেন সেখানে কেবলার ভেতরে আমার রসুলের শানমানও উঠে আসে। এই জন্য দেখেন একটা রাওয়ায়াত আপনারা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লামা আব্দুর রহমান সুহুরি আলাইহির রাহমা রুজহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে এই রাওয়ায়াত খানা ইনি পেশ করেছেন। মাররা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজুনুদিহি আলাল কাবাম ওয়াল আসনামু তা'বুদুনা মিন দুনিল্লাহ। হযরতে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ইনি এমন একজন নবী, যেই নবী ইনি বাতাসের উপর চলতেন। ওই যুগে বিমান ছিল না, ওই যুগে রকেট ছিল না, ওই যুগে হেলিকপ্টার ছিল না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ ওনাকে এমন পাওয়ার দিয়েছিলেন, ইনি বাতাসের উপর ওনার সিংহাসন হয়ে ইনি এক জায়গা থেকে অপর জায়গায় আসা যাওয়া করতেন। সুলাইমান নবী ইনি এমন আল্লাহ পাক ওনাকে পজিশন দিয়েছেন, ওনার সিংহাসন বাতাসে উড়ে নিয়ে যেত। মুলকে শাম, শাম থেকে ইয়েমন, এরকম বিভিন্ন জায়গায় সুলাইমান আলাইহিস সালামকে বাতাসে উড়িয়ে নিয়ে যেত সিংহাসন সহ। একদিন সুলাইমান নবী আলাইহিস সালাম এরকম বাতাসের উপর সিংহাসনের উপর উড়ে চলে যাচ্ছেন। যাচ্ছেন আল্লাহর ঘর খানায়ে কাবার উপর দিয়ে যাচ্ছিলেন। কিসের উপর? খুব মনোযোগ। এখানে বাইতুল্লাহ শরীফের যেমন ফজিলত, আমার নবীর, আমার রসুল আজকে যারা বলছে নবী 40 বছর পরে নবী হয়েছেন, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি বলবো এদের স্টাডির অভাব আছে, এদের জ্ঞানের অভাব আছে। এরা কোরআন হাদিস পড়ে হেদায়েত পায় নাই, এরা গোমরাহ হয়েছে। কারণ আল্লাহ নিজেও কোরআনে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলেন আমার কোরআন পড়ে কিছু মানুষ হেদায়েত পাবে, আমার কোরআন পড়ে আবার কিছু মানুষ গোমরাহ হবে। তাহলে গোমরাহ হবে এরাও কোরআন পড়ে, হেদায়েত পাবে যারা এরাও কোরআন পড়ে। তাহলে বোঝা গেল আল্লাহর কালাম বলছে যে কোরআন পড়ে হেদায়েত পাবে, আবার কোরআন পড়ে গোমরাহ হবে। তো কোরআন তো পড়ে হেদায়েত পাওয়ার কথা। আল্লাহ বলেন যে কোরআন পড়ে হেদায়েত পাবে, গোমরাহ হবে। তবে হেদায়েত পাবে কারা? হুদাল্লিল মুত্তাকিন, যাদের অন্তরে তাকওয়া আছে এরাই কোরআন পড়ে হেদায়েত পাবে। যাদের অন্তরে কি আছে? আমার আল্লাহ কোরআনে পাকের অপর আয়াতে বলছেন, অপর জায়গায় বলতেছেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন বান্দা আমার নিদর্শন, আমার যে শায়েরুল্লাহ, আমার যে নিদর্শন, এই নিদর্শন সমূহের ব্যাপারে তাকওয়া যাদের আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াতে স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ বলেন বান্দা তোমাদের মধ্যে সব কোরআন সুন্নাহ পড়নেওয়ালাকে আমি আল্লাহ মহব্বত করি না, ভালোবাসি না। আমার কাছে মহব্বতের, আমি আল্লাহর কাছে প্রিয়, আমি আল্লাহর কাছে সম্মানিত কোরআন সুন্নাহ পড়ে এদের মধ্যে যাদের ভেতর তাকওয়া আছে। আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের অন্তরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, বুজুর্গি আছে, ওই সমস্ত বান্দা বান্দিনীরা আমি আল্লাহর কাছে, আকরামাকুম, আমি আল্লাহর কাছে সম্মানিত। কার কাছে? বান্দার কাছে সম্মানিত হওয়ার চাইতে আল্লাহর কাছে সম্মানিত হওয়া কোটি গুণ। পুরা পৃথিবীর মানুষের কাছে সম্মানিত হয়ে কোনো লাভ নাই। আজ তো পৃথিবীর মানুষ, যাদের কাছে শক্তি আছে, অস্ত্রের শক্তি, যাদের কাছে টাকার শক্তি আছে, যাদের কাছে জোরের শক্তি আছে, ক্ষমতার শক্তি আছে, এরা পৃথিবীর মানুষের কাছে প্রিয় হতে পারে। আল্লাহ বলেন বান্দা আমার কাছে ওই সমস্ত ব্যক্তিরা সম্মানিত, আমি আল্লাহ সবার কাছে সম্মানিত, কিন্তু আমার কাছে সম্মানিত শুধুমাত্র আতকাকুম, তোমাদের ভেতরে যাদের তাকওয়া আছে,
যার যত বেশি তাকওয়া আছে সে তত বেশি আমি আল্লাহর কাছে সম্মানিত। এই জন্য যারা বলতেছেন নবীকে যে 40 বছর পরে নবী হয়েছে, আচ্ছা 40 বছর পরে নবুয়ত পাওয়া এক জিনিস, নবী হওয়া কথা বলেন। চাপস আমি আপনাদেরকে উদাহরণ দেব, চাপস আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশ এটা বিশ্বের মানচিত্রে ছিল। 1971 সালের আগে এটা বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল, ঠিক না? কথা বলেন। এইভাবে যদি বলি, পূর্ব পাকিস্তানের আগে কি ছিল? অখণ্ড ভারত ছিল, ব্রিটিশ রাজত্ব করেছে। তাবিল কি জমিনটা ছিল না? কথা বলেন, ছিল। শুধু একটু আমরা বাগাবাগি করে নিয়েছি। শুনুন, আমার আপনার জন্ম যদি না হতো, আপনি আজকে মসজিদে আসতে পারতেন? বড় করে বলেন। তাহলে আপনার জন্ম আগে না মসজিদে আসা আগে? বড় করে বলেন। এই জন্য আমার নবী বলছেন, কুনতু নাবিয়্যা, আমি নবী ছিলাম, নবী হয়েছি সেটা না। হাদিসে কুদসি, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালাম যখন নবী ছিলেন না, শীস আলাইহিস সালাম যখন নবী ছিলেন না, নূহ আলাইহিস সালাম যখন নবী ছিলেন না, দাউদ আলাইহিস সালাম যখন নবী ছিলেন না, সুলাইমান আলাইহিস সালাম যখন নবী ছিলেন না, শীস আলাইহিস সালাম যখন নবী ছিলেন না, এইভাবে নবী আদম আলাইহিস সালাম সবার আদি পিতা। আদম আলাইহিস সালাম যখন মাটি পানিতে ছিল, বাইনাল মাই ওয়াত তিন, পানি এবং মাটিতেই অংশ বিশেষে পৃথক পৃথক ছিল। কুনতু নাবিয়্যা, আমি নবী তখন থেকে, আদম আলাইহিস সালামের আগে থেকে আমি নবী ছিলাম। কি ছিলাম? বড় করে বলেন না। নবী ছিলাম। যদি নবী না থাকতো, আমার নবী যদি তখন নবী না থাকতো, তো আদম আলাইহিস সালাম যে পৃথিবীতে এসে দীর্ঘদিন কান্নাকাটি, 350 বছর কান্নাকাটি, এবং নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন কান্নাকাটি করে আদম আলাইহিস সালাম যখন তাকালেন উপরে আল্লাহর আরশের নিচে, আমার নবীর নামখানা দেখতে পেলেন। বড় করে বলেন না। তাহলে এটা তো আদম হাওয়া আলাইহিস সালাম দুইজনে যখন আরফাতে সাক্ষাৎ হলো, মুজদালিফায় যখন রাত যাপন হলো তাদের, ইনি তখন উপরে দেখেছেন, আমার নবীর নাম দেখেছেন। তাহলে বোঝা যাচ্ছে আমার নবী পৃথিবীতে এসে নবী হয় নাই, আমার নবী পৃথিবীতে আসার আগে, আদম আলাইহিস সালামের আগে আমার নবী ছিলেন। 40 বছর পর আমার রসুলের নবুয়ত জাহিরি ভাবে প্রকাশ হয়েছে। প্রকাশ হওয়া এক জিনিস, গোপন থাকা বড় করে বলেন। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আমার কথা তো লম্বা হয়ে যাবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে প্রশ্ন করেছেন। এই হাদিস কিতাবগুলোতে যা ছিল আগে, এগুলো থেকে এখন চোররা চুরি করে ফেলে দিয়েছে। যারা নবীকে 40 বছরের পরে নবী মানেন, রসুল পাকের হায়াতের 23 বছর হায়াত নাকি এরা, এদের জন্য শরীয়ত 23 বছর আগের, আগে যা ছিল 40 বছর পূর্বে আমার নবীর যা ছিল, এরা নাকি এগুলা শরীয়ত হিসেবে মানে না। ওনাদের বড় বড় হুজুররা যে এদের বয়ানগুলা যখন সামনে আসে, সামনে দেওয়া হয়, তখন তাদের জবান বন্ধ হয়ে যায়। যেমন নজরুল ইসলাম কাসিমি সাহেব, ইনি আমার নবী যে দুনিয়ায় আসার আগেও নবী ছিলেন, সেটা ইনি প্রমাণ করেছেন। প্রমাণ করেন নাই? ওনাদের আরো অনেক হুজুর আছে, আমরা ওনাদের সেলুট জানাই। কারণ আজকালের কিছু মোল্লা মৌলবী বের হয়েছে ফেসবুক মার্কা, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য। কারণ বাংলাদেশে কোনো দাওয়াত তো নাই, ও ফেসবুকে ভাইরাল হয়ে কিছু টাকা পয়সা, রিয়াল ডলার পাওয়ার জন্য যে আবুল তাবুল কিছু কথা বলে মানুষের কাছে, যে প্রচার হওয়ার জন্য এই দান্দায় লিপ্ত আছে। না হয় দেখেন
কখন সুলাইমান আলাইহিস সালাম, কখন আমার নবীর আগমন? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ঘরের উপর দিয়ে ইনি চলে যাচ্ছিলেন বাতাসের উপর হয়ে। যখন যাচ্ছিলেন তখন আল্লাহর ঘর হানায়ে কাবা, আমার আল্লাহ পাককে ডাক দিয়ে বলছেন, সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহর ঘরে দিয়ে বেজুনুদি আলাল কাবা, কাবার উপর দিয়ে সুলাইমান আলাইহিস সালাম ওনার সৈন্যদেরকে নিয়ে উড়ে চলে যাচ্ছেন। ওয়ালাসনামু তাবুদুনা মিন দুনিল্লাহ, পৃথিবীর মানুষ তখন আল্লাহ ব্যতীত ওই মূর্তিগুলাকে পূজা করতেছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফাবাকাত, আল্লাহর ঘর হানায়ে কাবা তখন কাঁদে। সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহর ঘরের উপর দিয়ে চলে যাচ্ছিলেন, দুনিয়ার মানুষ বুত পূজা করতেছিল, মূর্তি পূজা করতেছিল। ফাবাকাতিল কাবা, আল্লাহর ঘর হানায়ে কাবা কাঁদতেছিল। আল্লাহর ঘর হানায়ে কাবা কাঁদে, কেঁদে কেঁদে ওয়াকালাত ইয়া রাব হাযা নাবিয়্যুন মিনাল আম্বিয়াইকা ওয়া কওমুহু মিন আউলিয়াইকা মাররু আলাইয়া ওয়া লাম ইয়াতুফু। আল্লাহর ঘর কাঁদতেছে, এই কথা বলে বলে, ও মাওলা, ও মাওলা, আমি কাবা কাঁদতেছি, কেঁদে কেঁদে তোমার দরবারে ফরিয়াদ করতেছি। আমার উপর দিয়ে এখন একজন তোমার নবী পয়গম্বর, হাদা নবিয়ুন মিনাল আম্বিয়াইকা, আল্লাহ তোমার নবীদের মধ্যে একজন নবী যিনি সুলাইমান নবী, ইনি আমি ঘর বাইতুল্লাহর উপর দিয়ে চলে যাচ্ছিল। ওয়া কওমুহু, এবং ওনার কওম গোত্রগুলাম, মিন আউলিয়াইকা, সুলাইমান ইসলামের উম্মতের মাঝে অনেক তোমার বান্দা ওলিগণ আমি ঘরের উপর দিয়ে চলে যাচ্ছে। ওয়ালাম ইয়াতুফু, ওয়ালাম ইয়াতুফু বি, অথবা ইয়াতুফুনি, আল্লাহ এরা আমি ঘরকে তাওয়াফ করে নাই। আমার উপর দিয়ে চলে গেছে কিন্তু আমি ঘরকে তাওয়াফ করে নাই, এই জন্য আমি বাইতুল্লাহ কাঁদতেছি, আল্লাহ তোমার দরবারে কেঁদে কেঁদে বলছি। আমার আল্লাহ বলছেন, হে বাইতুল্লাহ কেঁদো না। ফাওয়াল্লাহ, আল্লাহ পাক ওহী নাযিল করলেন। আল্লাহ পাক ওহী নাযিল করে বলে দিলেন, কাবাকে বললেন, কাবা, হে কাবাতুল্লাহ, আপনি কাঁদিয়েন না, আমি আল্লাহ আপনার চতুর্পাশে আমার এমন কিছু বান্দার বসবাস সৃষ্টি করে দেব। আমি আখিরি জামানায় ওয়াবাসু নবিয়ান ফি আখিরিজ জামান হুয়া আহাব্বুল আম্বিয়া ইলাইয়া, এমন একজন নবী আখিরি জামানায় পাঠাবো যিনি সমস্ত নবীগণের মাঝে আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। ওই নবীকে তুমি বাইতুল্লাহর সেহেনে পাঠাবো। জোরে বলুন হে কাবাতুল্লাহ, তুমি কাঁদিও না। সুলাইমান ইসলাম তোমার তাওয়াফ করে নাই, এই জন্য তুমি কাঁদতেছো। সুলাইমান ইসলামের উম্মতরা তোমার তাওয়াফ করে নাই, তুমি কাঁদতেছো। কাঁদিও না, আমি সমস্ত নবী রসুলদের মধ্যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল, যাকে আমি আল্লাহ বেশি ভালোবাসি, ওনাকে আমি তুমি কাবাতুল্লাহ বাইতুল্লাহর সেহেনে তাকে পাঠাবো। আচ্ছা, আল্লাহ পাক কাবাকে এই কথা বললেন, বলার পর আমি এমন কিছু কমকেও তুমি ঘরের সুতুর পাশে আমি আল্লাহ বসবাস করাবো। ওই সমস্ত কম, ওই সমস্ত জাতি, ওই সমস্ত আমার বান্দা বান্দানিরাম, এদের কাছে তুমি বাইতুল্লাহর মহাব্বত কেমন হবে জানো? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও বাইতুল্লাহ, দুনিয়ার মানুষ নিজের ছেলে মেয়েকে বড় মহাব্বত করে। দুনিয়াতে কবুতর তার ডিমকে, কবুতর যেমন বাচ্চা ডিমকে মহাব্বত করে, ওর যেমন তার বাচ্চা উটনি যেমন তার বাচ্চাকে মহাব্বত করে, বেশি ভালোবাসে। ও বাইতুল্লাহ, ও আমার ঘর বাইতুল্লাহ, শুনো শুনো,
আমি এমন কিছু বান্দা তোমার চতুর্পাশে আমি আল্লাহ বসবাস করাবো সৃষ্টি করে। এরা উটনি যেইভাবে বাচ্চাকে মহাব্বত করে বুকের ভেতর ধারণ করে মহাব্বত করে নেই, এর চাইতে আরো বেশি তুমি বাইতুল্লাহর প্রতি আকর্ষণ হবে এমন বান্দা আমি আখিরি জামানায় সৃষ্টি করে তুমি বাইতুল্লাহর চতুর্পাশে বসবাস করাবো। আল্লাহু আকবার কবীরা। দেখেন এই কথা যখন আল্লাহ পাক বললেন, এরপর বাইতুল্লাহ শরীফ একটু মন যখন ক্ষুণ্ণ হয়েছে, তখন আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। হাই হাই হাই। সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডেকে আমার আল্লাহ বলেন, সুম্মা আমার আল্লাহ সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ নির্দেশ দিলেন, ও সুলাইমান, আমার ঘরের উপর দিয়ে চলে যাচ্ছ, তাওয়াফ করো নাই। আমার আল্লাহ বলেন, ও গো সুলাইমান নবী, যাও আমার ঘর বাইতুল্লাহর তুমি তাওয়াফ করো। তুমি চলে আসছো তাওয়াফ না করে, আমার বাইতুল্লাহ কাঁদতেছে, যাও। সুলাইমান ইসলাম এবার আসার সময় বাইতুল্লাহতে নামলেন। সুবহানাল্লাহ বললেন না? বাতাসকে হাওয়াকে বলেন, এ বাতাস, এ হাওয়া, আমার সিংহাসন আমি সহ আমার সঙ্গপাঙ্গ যারা রয়েছে সবাইকে তুমি আল্লাহর ঘর খানায়ে কাবা মক্কাতুল মুকাররমায় আমাদেরকে নামিয়ে দাও। আমরা বাইতুল্লাহ শরীফের ইজ্জত আবরু সম্মান এটার যথাযথ আমরা ইজ্জত রক্ষা করব। এবার নেমে পড়লেন। নামার পর আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও সুলাইমান, এবার তুমি আমার ঘরে যাও, নেমে পড়ো। সুলাইমান ইসলাম ওখানে নেমে পড়লেন। নামার পর এরপরে ডাক দিয়ে বললেন, ও গো সুলাইমান, তুমি এবার কোরবানি দাও। সুবহানাল্লাহ বলেন না? ওয়ায়াকরাবু কোরবানান। সুলাইমান আলাইহিস সালাম ওনাকে আমার আল্লাহ বললেন, ও গো সুলাইমান, তুমি এখানে কোরবানি দাও, কোরবানি দাও। এবার সুলাইমান ইসলাম আল্লাহর দরবারে কোরবানি দিচ্ছেন। কি দেখেন, ফাজাবিহা হাওলাল কাবা, আল্লাহর ঘর খানায়ে কাবার চতুর্পাশে এবার সুলাইমান আলাইহিস সালাম ইনি এবার জবে করতে লাগলেন। খামসাতু আলাফিন নাকা। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ঘরের চতুর্পাশে ওই যুগে বরাবর 5000 ওট জবে করলেন। কয় হাজার? কে? সুলাইমান ইসলাম 5000 ওট জবে করলেন। ওয়া খামসাতু আলাফিস সূর, এবং 5000 ষাট অর্থাৎ 5000 গরু জবে করলেন। কয় হাজার হলো? মাশাআল্লাহ। 5000 ওট, 5000 গরু অর্থাৎ সার। যে আমরা কি ওই ইয়া করার জন্য 20 গরু খুঁজি না? হ্যাঁ, 20 গরু জবে করলেন, 5000 অটনি জবে করলেন। ওয়াইশুরুনা আলফা, এবং 20,000 ছাগল জবে করলেন। কে করেছেন? সুলাইমান আলাইহিস সালাম। এবার এগুলো করার পর এবার সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলছেন, হে বাতাস, আমার সিংহাসনকে এবার উঠাও, আমি চলে যাব, শামে চলে যাব, আমি চলে যাব। সুম্মা মাররা সুলাইমান ইসলাম এবার চলে যাচ্ছিলেন আলা তাইয়্যিবা। যাচ্ছেন কোথায়? বর্তমান মদিনাতুল মুনাওয়ারা, অর্থাৎ যে জায়গার নাম ইয়াসরাব ছিল। এই ইয়াসরাব তো আমার নবীর যুগে সুলাইমান ইসলাম যখন আল্লাহর ঘরে 5000 ওট, 5000 গরু, 20,000 ছাগল জবে করে যখন উনি চলে যাচ্ছিলেন, যাবার সময় মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরাব দিয়ে যখন যাচ্ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম তখন আকাশের উপর থেকে ডাক দিয়ে বললেন, ফাকালা হাদিহি
দারুল হিজরা, নবী আখিরুজ জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার উম্মত সঙ্গপাঙ্গ, শোনো শোনো, আমরা এখন যে জায়গার উপর দিয়ে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহাসনের উপর দিয়ে যাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আখিরি জামানার যিনি নবী, যিনি নবীগণের নবী, যিনি রসুলগণের রসুল হবেন, ওনার হিজরতের স্থান এই জায়গা। আল্লাহু আকবার বলেন। তাহলে এবার আপনারা বলেন, আমার নবী কি 40 বছর পরে নবী হয়েছেন, নাকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও নবী ছিলেন? একটু বড় করে বলেন। এর আয়াতটা তাই প্রমাণ করে। আজকে যারা বলে যে 40 বছর পরে নবী হয়েছে, আমরা ধিক্কার জানাই। তাদের স্টাডিতে কি আছে? কমতি আছে। তাদেরকে বলবো এসে আবার জামিয়াতে এসে ভর্তি হওয়ার জন্য। ওনাদেরকে বলবো আসুন আমাদের কাছে কোরআন হাদিস নিয়ে, ফিকহ ফতোয়া নিয়ে নবীকে আপনার মতো প্রমাণ করার জন্য। আপনি নবীকে বলতেছেন 40 বছর পরে নবী। 40 বছর পরে নবুয়ত জাহের হওয়া এক জিনিস, নবী থাকা। আমি তো আগে বলেছি, বাংলাদেশ এটা আগে দেশ ছিল, তবে বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল, ব্রিটিশ ছিল, অন্য দেশ ছিল। আমার জন্ম হয়েছে আজ থেকে 34 বছর 46 বছর আগে। আমি আজকে ইবাদতুল্লাহ মসজিদে গরিব নওয়াজ এসে আপনাদের সামনে দাঁড়াইছি। আজকে আপনাদের সামনে পরিচিত হওয়া মানে কি জন্ম কি আজকে আমার? তো নবীর পরিচয় আল্লাহ ঘটাইয়াছেন। কারণ কেন? চতুর্দিকে ইহুদি, নাসারা, কাফের, বাস পূজা করনেওয়ালা, সূর্য পূজা করনেওয়ালা, লাত, মানাত, উজ্জা, হবল, এগুলোকে পূজা দেনেওয়ালা মানুষ চতুর্দিকে। আমার নবী একক মাত্র, নবীকে দিয়ে আল্লাহর তাওহীদকে প্রচার ঘটাইয়েছেন। যখন 40 নম্বর মুসলমান হযরতে সাইয়েদনা ফারুক আযম হলো, তখন ইনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে ইসলাম নয়, আর গোপনে নামাজ নয়, এখন প্রকাশ্যে আপনি নামাজ পড়বেন, প্রকাশ্যে ঈমানের দাওয়াত দেবেন, প্রকাশ্যে আমরা নামাজ পড়ব, জুমা জামাত পড়ব। জোরে বলুন। তাহলে কি আপনি এই কথা বলবেন যে নবী, এই কথা কি বলবেন যে নবী ওমরের শক্তির উপর বর করে নবী ইসলাম প্রচার করতে পারছে, না হয় এর আগে পারে নাই? এই কথা কি বলা যাবে? হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীকে সহযোগিতা করার জন্য আমার নবীর উজির বানিয়ে পাঠিয়েছেন। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। আমি আপনাদেরকে বলেছি, এটা দাইলামি শরীফের হাদিস, অনেক হাদিসের কিতাবে আছে যে আমার রাসূল বলেছেন সমস্ত নবীদের উজির আছে আসমানে 2টা। কোথায়? আসমানে। আসমানের উজির হচ্ছে হযরতে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম। এই 2 জন হচ্ছে সমস্ত নবীদের আসমানের উজির, হচ্ছে এই 2 জন। আমার নবীও বলেন আসমানেও আমার 2 জন উজির, একজন উজির হচ্ছে হযরত জিবরিল আমিন, আর একজন হযরতে মিকাইল আমিন। জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, এই 2 জন আসমানে আমার নবীর উজির। আমার নবী বলেন জমিনেও আমার 2 জন উজির আছে। জমিনে একজন উজিরের নাম আবু বকর সিদ্দিক, আর একজন উজিরের নাম হচ্ছে খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন উজিরকে দিয়ে আমার নবীকে, আমার রাসূলের নবুয়তের হাতকে শক্তিশালী করেছেন আল্লাহ। আল্লাহ পাক, আমরা যারা বুঝেন আমরা দোয়া করব, আল্লাহ পাক তাদের হেদায়েত নসিব করুন। আর একটু জোরে বলেন। নবীর প্রতি বিদ্বেষ লাগলে, নবীর আওলাদের প্রতি বিদ্বেষ রাখলে, একটা রওয়ায়াত আছে, নবীর আওলাদের প্রতি বিদ্বেষ রেখে আল্লাহর ঘর হানায়ে কাবার, ওয়াল্লাহি আল্লাহর ঘর হানায়ে কাবার সামনে দরওয়াজা মুলতাজিমে গিয়েও যদি নামাজ পড়ে দোয়া করেন, আমার নবী বলেন তার দোয়া কবুল হবে না। সেখানে কিচ্ছু তুচ্ছ তাচ্ছিল্য বিষয়, কি দরকার আছে এই কথাগুলো বলার? আমরা দোয়া করব আল্লাহ পাক তাদের হেদায়েত নসিব করুন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ আলম मांगतो को मांगते खाली हाथे न लौटे कितनी मिली खैरात न पूछो उनका करम फिर उनका करम है उनके करम की बात न पूछो सलातुन्या कुम শুনুন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার ভক্তি ওনার প্রতি ভালোবাসা রাখার নামে হচ্ছে ঈমান। ওনার উপর ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রাখার নাম কি? ঈমান। আজকে যারা শুধু বলে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, তাহলে তাদেরকে বলবো যে কোরআন শরীফ থেকে নবীর নামে সূরা মুহাম্মদ একটু বাদ দিয়ে দেখেন। যারা আজকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা যাবে না, তাহলে এরও একদিন বলবে যে কোরআন শরীফ থেকে সূরা মুহাম্মদকে বাদ দেন। তারা একদিন আবার বলবে আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটাও বাদ দেন। বলবে তারা আবার বলবে যে নামাজের ভেতর আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটাও বাদ দেন। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন এগুলা বাদ দিলে কি আল্লাহর ইবাদত হবে? নামাজ কার জন্য? একটু বড় করে বলেন। আল্লাহর জন্য। আল্লাহর জন্য নামাজ। ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। হায়াত মত মৃত নামাজ রোজা ইবাদত বান্দাগি কুরবানি সব আল্লাহর জন্য। আচ্ছা বলেন নামাজ ফরজ, ফরজ নামাজ পড়ার জন্য আমার রসুলের সুন্নাহকে আগে আদায় করতে হবে। বলতে পারবেন নামাজের জন্য উযু করা কি? বড় করে বলেন। আপনি নামাজ পড়বেন, উযু করা এটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। উযুর ফরজ কয়টা? জোরে বলতেছেন না কেন? আমি যাচ্ছি না কোরআন শরীফের ওই আয়াতের দিকে, কিন্তু উযু এটা করতে গিয়ে রসুল পাকের সুন্নাহকে অনুসরণ করতে হবে। হাজারো লক্ষ ফরজ রসুল পাকের সুন্নাহর উপর দারমদার। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। আপনি ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাহ বলেন, নফল বলেন, যত ইবাদত বলেন সমস্ত ইবাদত উযুর উপর নির্ভর। কথা বলেন ঠিক না বেঠিক? তো রসুলকে বাদ দিলে, রসুলের সুন্নাহ বাদ দিলে তো ফরজে খুঁজে পাওয়া যাবে না, ফরজে আদায় করতে পারবো না। আল্লাহ পাক আমরা দোয়া করব সবাইকে যেন আল্লাহ এবং রসুলকে যথাযথভাবে ইজ্জত এবং সম্মান দেওয়ার তৌফিক দান করুন। কোন দিকে যাব? একদিকে কমিউনিস্ট আল্লাহ পাকের তৌহিদের অস্তিত্ব মানতেছে না, বলতেছে মরে গেছে শেষ, খবর দিলে এটা বলো খনা আজাবতা যাবো চুনু, সেখানে নাকি কোনো মনকিন নকিত্ত করে আসবে না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। দুনিয়াটা নাকি এমনি এমনি হয়ে গেছে, এটা নাকি প্রাকৃতিক। আমরা যে নামাজ পড়তেছি, সিজদা দিচ্ছি, রুকু দিচ্ছি, এগুলো কমিউনিস্টরা কিছুই মানে না, কিন্তু নিজেকে মুসলমান দাবি করে। কিছু কমিউনিস্ট
নিজেদেরকে কি দাবি করে? মুসলমান দাবি করে, আবার আল্লাহর কোনো অস্তিত্ব মানা। আচ্ছা, এইদিকে আমরা এইদিকের কথা বলবো না যাকার রসুল পাককে নিয়ে কথা বলতেছে ওদিকে বলবো? এই জন্য ঈমান রক্ষা করা বড় কঠিন থেকে কঠিন ব্যাপার, বড় কঠিন হয়ে পড়েছে, বড় কঠিন হয়ে পড়েছে। আগের যুগে মুসলমানদের মধ্যে কিছু আকীদাগত বিষয় থাকলে সেগুলো মসজিদের বাহিরে ছিল। এগুলো ওই নফল মুস্তাহাব ওগায়রা এগুলোতে ছিল, যেমন কবর জিয়ারত করা, না যেমন মিলাদ কিয়াম করা, যেমন কি বলে যে কিছু বিষয় আছে যেগুলা একেবারে মুস্তাহাব বিষয়, এগুলো নিয়েছিল। ওরস, ফাতিহা, 4 দিনের 40, এইভাবে আরো ইত্যাদি ইত্যাদি যা যা আছে ওগুলো নিয়েছিল বাহিরে। কিন্তু ইহুদি নাসারা দেখেছে মুসলমানদের ঐক্য বিনষ্ট হচ্ছে না, ঐক্য বিনষ্ট করতে হলে এদেরকে মসজিদের ভেতর ইবাদতের ভিতরে এদের ভেতরে ষড়যন্ত্র করে এখানে গোলাইতে হবে। এই জন্য আজকে কিছু সালাফি আহলে হাদিস কিছু বড় করে আমিন, কিছু ছোট করে, কিছু এভাবে হাত রফিয়ে দান করা, আর কিছু না করা, কিছু ফরজ নামাজের পরে মুনাজাত করা, কিছু না করা। এই যে বিষয় নিয়ে আজকে মুসলমানদের নামাজের কাতারের ভেতরে দ্বন্দ্ব ঢুকিয়ে দিয়েছে, মুসলমানদের মধ্যে পৃথক পার্থক্য করে দিয়েছে, ঈমানকে দুর্বল করার জন্য, ঐক্যকে বিনষ্ট করার জন্য। ঠিক কিনা? কোন দিকে যাব? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি তো আজকে শুধু ফজিলতে কাবা আপনাদের খেদমতের পাশাপাশি যে হাজরা আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, আমার সময় একেবারে শেষ হয়ে গেছে, আমি আর সামনের দিকে যাচ্ছি না। হাজরা আসওয়াদ ইমামে তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেন, হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার থেকে বর্ণিত হাদিস, ইনি বলেন নাজাল আল হাজরা আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দুন বায়াদান মিনাল লাবানে। হাজরা আসওয়াদ এটা জান্নাতি পাথর। কোথাকার পাথর? জোরে বলেন। আমি গত জুমা আগে আলোচনা করেছি, এই হজরে আসওয়াদকে আল্লাহ আমানত রেখেছেন জবল আবু কুবাইস পাহাড়ের ভেতর। ইব্রাহিম আলাইহিস সালাম আযান যখন দিয়েছেন, ওয়াজিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এই আয়াত যখন আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পাহাড়ের উপর আযান দিতে যখন গেলেন, আল্লাহর যে আমানত এই পাহাড়ের মধ্যে জবল আবু কুবাইস পাহাড়ে ছিল, এই আবু কুবাইস পাহাড় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলে পাহাড়ের ভেতর থেকে হজরে আসওয়াদকে পাহাড় বের করে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দিয়ে দিয়েছিলেন। এটা জান্নাতি পাথর, এটা আসাদ্দুন বায়াদাম মিনাল লাবানে, দুধের চাইতে আরো বেশি সাদা ছিল। দুধের চাইতে বেশি কি ছিল বাবা? সাদা ছিল। আজকে এটা কালো হয়ে গেছে। কেন জানেন? কালো হয়ে গেছে ফাসাওয়াদু খাতায়া বনি আদম, বনি আদমের গুনাহগুলাকে পাথরে টেনে নিয়েছে, ক্যাচ করেছে। নিয়ে ফেলার কারণে এই পাথর বনি আদমের গুনাহ নিয়ে ফেলার কারণে কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? না হলে এটা দুধের চাইতে কি ছিল? জোরে বলেন। এবার আপনারা আমাকে বলেন, হযরত আসওয়াদকে নবী চুমু দিয়েছেন, এই জন্য ফারুক আজম বুখারী মুসলিমের সহিহ হাদিস বলেছেন, নবী যদি চুমা না দিত, এ হযরত আসওয়াদ, আমি ফারুক আজম তুমি পাথরকে চুমু দিতাম না, কারণ তোমার কাছে লাভ ক্ষতি করার ক্ষমতা নাই। নবী চুমু দেওয়ার সাথে সাথে তোমার ভেতরে লাভ ক্ষতি করার ক্ষমতা এসে গেছে। আচ্ছা, নবী পাথরে চুমা দিলে ওই পাথরে যদি লাভ ক্ষতি করার ক্ষমতা এসে যায়, এই জান্নাতি পাথরের এই ক্ষমতা যদি হয়, এবার বলেন নবীর রওজার সামনে গিয়ে উম্মত যদি সালাতু সালাম দেয়, পাথর যদি উম্মতের আল্লাহর বান্দার গুনাহ যদি নিয়ে ফেলতে পারে, এই জন্য তো আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করে, পাপ করে, নফসের উপর জুলুম করে যাও কা আপনার দরবারে যখন আসবে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। পাথর যদি গুনাহ নিয়ে ফেলতে পারে, আপনি নবী সুপারিশ করলে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের গুনাহ মাফ করে দেব যারা আপনার দরবারে এসে আমি আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইবে। এই বিষয়গুলো নিয়ে কথা বললে অনেক কিছু বলার আছে।
যাক, আমি আর ওদিকে গেলাম না, যা আছে এগুলো এখানে থাক। আগামী জুমায় আপনাদের সাথে আমার সাথে আর সাক্ষাৎ হচ্ছে না। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, আগামী জুলাইয়ের 21 তারিখে বাংলাদেশে আসার আমাদের ফ্লাইট শিডিউল রয়েছে। আগামী বুধবার ভোরে সকালে আমরা ইনশাল্লাহ আল্লাহর ঘরের দিকে রওনা হচ্ছি। শাহ আমানত হজ কাফেলার একজাক হজ্জাজ একরাম আমাদের এখানেও, আপনাদের সাথেও এখানে আমার সাথে যাবেন এমন হাজি সাহেব আপনাদের সাথে এখানে আছেন, মসজিদে আসছে। দোয়া করবেন আপনাদের সকলের পক্ষে, আল্লাহর ঘরে আপনাদের সকলের জন্য দোয়া করব। প্রিয় নবীর কদমে আপনাদের সালাতু সালাম পৌঁছাবো। আল্লাহ পাক আপনাদেরকেও জীবনে একবার হলে যাওয়ার তৌফিক দান করুন, একবার হলে যাওয়ার চেষ্টা করেন। গত জুমায় বলেছি, আমি এভাবে বলে থাকবো, আপনারা যারা নব দম্পতি বিয়ে করবেন, এই দুবাই, শারজা, কাতার, এই সেই ওই জায়গায় না গিয়ে, আমেরিকা, সুইডেন, জাপান তাপান না গিয়ে আপনাদেরকে অনুরোধ করব নব দম্পতিকে, যে যদি নতুন বউকে নিয়ে যদি কোথাও বেড়াতে যেতে হয়, আসুন আল্লাহর ঘরে আসি। নতুন বউকে নিয়ে যদি বেড়াতে যেতে হয়, চলেন আমার নবীর প্রিয় শহর মদিনাতুল মুনাওয়ারায়। ওখান থেকে গিয়ে ঘুরে আসেন, রহমতের হিচ্ছা নিয়ে আসেন। আল্লাহ পাকের দয়া, নবীর রহমতের হিচ্ছা নিয়ে আসেন। আপনার পরিবার সুন্দর হবে, দাম্পত্য জীবন সুন্দর হবে, ছেলে মেয়ে হলে শান্তিতে থাকবেন, নামাজি কালামি হবে, দুর্নীতিবাজ হবে না, মিথ্যুক হবে না, চুরি রাখাজানি এরকম হবে না, মানুষকে ধোঁকা দেয় এমন হবে না, অন্তত পক্ষে এই আশা তো রাখতে পারি, ঠিক কিনা? আমাদের সবাইকে বুঝার, জানার, চলার তৌফিক দান করুন। আমি আপনাদের জন্য একজন এখানে সম্মানিত খতিব আপনাদের জন্য মুআয়্যান করেছি, নির্ধারণ করেছি, যিনি আমাদের এখানে তারাবি পড়িয়েছিলেন, জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ শাকিরুল্লাহ নঈমী। ইনি আপনাদের এখানে নামাজের ইমামতি অর্থাৎ জুমার ইমামতি করবেন। আমি যতদিন হয়তো আসি নাই, আসলে যদি আসি, ফিরে আসলে আপনাদের সাথে দেখা হবে। আর যদি ওখানে আমার মৃত্যু হয় তাহলে আমাকে মাফ করে দেবেন। তাহলে আপনাদের সাথে যদি মৃত্যু হয় আপনাদের সাথে দেখা হবে না, ফিরে আসলে দেখা হবে। আমাদের একজন হাজি অলরেডি মদিনা শরীফে আজকে ইন্তেকাল করেছে, চকরিয়ার হাজি ইন্তেকাল করেছে, ব্রেন স্ট্রোক হয়েছে, ওখানে ওনার অপারেশন হয়েছে। আজকে আমি এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি নিউজ পেলাম ইনি ইন্তেকাল করেছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতের আলা ইল্লিন মাকাম দান করুন, আমিন। আমাদের নবীও বলেছেন, উম্মত দুই হেরমে ইন্তেকাল করার চেষ্টা করো। মদিনা শরীফে, মক্কা শরীফে যদি তুমি ইন্তেকাল করতে পারো, উম্মত তোমার জন্য জান্নাত, আমি নবীর সুপারিশ, জান্নাত নিশ্চিত। এই জন্য খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আল্লাহর দরবারে সবসময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মদিনা শরীফে আমার মৃত্যু দাও, মদিনা শরীফে আমার মৃত্যু দাও। ফারুক আজম ইসলামী জগতের দ্বিতীয় খলিফা, উনি আল্লাহর দরবারে শুধু দোয়া করেছেন মদিনা শরীফে যেন ওনার ইন্তেকাল হয়। এই বান্দাটার জন্য দোয়া করবেন। আরো যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন। আমি আর সামনের দিকে যাচ্ছি না, দোয়া করবেন। সকলের জন্য সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।